কাদের, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং জাতভেদে দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বা বিক্রেতারা? ২২ দিন মাছ ধরা বন্ধ নদীতে, মূলত মায়ের সখা কার্যক্রম চলছে, সে কারণে নদীতে মাছ ধরা, জাল ফেলা একেবারে নিষিদ্ধ। তো স্বভাবতই বাজারে কিন্তু ইলিশ বা অন্যান্য যেসব মাছ আছে, নদীতে যেসব মাছ মূলত ধরা হয় সেসব মাছ কিন্তু বাজারে নেই, অর্থাৎ ওসব মাছের যোগান না থাকার কারণে দেশীয় যেসব মাছ, বিশেষ করে চাষের মাছ, সেসব মাছের দাম কিন্তু আমরা দেখছি বেড়েছে কেজি প্রতি 50 টাকা। রুই মাছ এই অভিযানের আগে বিক্রি হয়েছে 350, কিন্তু এখন সেটা বিক্রি হচ্ছে 400 টাকার উপরে। এছাড়া অন্যান্য যেসব মাছ আছে সেসব মাছের দামও কিন্তু দেখছি যে আকার এবং প্রকার ভেদে 50 থেকে 60 টাকা বেশি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে যেহেতু মাইলি সখা কার্যক্রম চলছে, নদীতে মাছ ধরা হচ্ছে না, স্বভাবতই দামটা একটু বেশি, কিন্তু তারা দেখছে যে আসলে বেশি যেহেতু এত বেশি না হয়ে যায় যেটা ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যায়। আর আমি বিক্রেতার সাথে কথা বলছি, বিক্রেতারা বলছেন নদীর মাছ, বিশেষ করে নদীর মাছ কিন্তু অনেক বড় একটা যোগান দিয়ে থাকে এই মাছের চাহিদার উপর। সেহেতু নদীর মাছ যেহেতু ধরা পড়ছে না বা ধরা হচ্ছে না, সেহেতু দেশীয় মাছের উপর কিন্তু একটু প্রভাব পড়ছে। মানুষের চাহিদা কিন্তু দেশীয় যেসব রুই, কাতলা, মৃগেল বা পাঙ্গাস, অন্যান্য মাছ যেসব আছে সেসব মাছের উপর পড়ছে। আর একেবারেই কম দামে বিক্রি হচ্ছে, 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ। আর তেলাপিয়া মাছ যেগুলো ছোট, সেগুলো 150 টাকা। আর মাঝারি বা একটু বড় আকারের যেসব মাছ আছে সেসব মাছ বিক্রি হচ্ছে 120 টাকা। অর্থাৎ বাজারে প্রভাবটা পড়েছে শুধুমাত্র যেহেতু ইলিশ ধরা পড়ছে না, নদীতে মাছ ধরা যাচ্ছে না, মাছ ধরা বন্ধ, সে কারণে স্বভাবতই মাছের দামের উপর একটু প্রভাব পড়েছে। এ নিয়ে যদিও আশা হতো না, যারা ক্রেতা এবং বিক্রেতারা বলছেন যেহেতু 22 দিন পর আবার মাছ ধরা শুরু হবে, তখন হয়তো মাছের দাম আবার নাগালের মধ্যে চলে আসবে, কিছুটা সহনশীল থাকবে। ধন্যবাদ আপনাকে।